দিয়ে সকল দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل آواز دیا شغل ذکر کری لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. টেকনক পাড়া শামসুল উলুম কিরাতুল মাদ্রাসা কিরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম দ্বীনি মজমায় আমাদেরকে রাত পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো, যদিও আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব মাদ্দাজিলুল্লাহ আলী আলোচনা করে গেছেন। ওনার পরে মাহফিল না করাই ভালো। এরপরও আপনারা আমাকে বসাইলেন, যেহেতু দু চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন এমন কথা বলবো যে কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে, বলেন আমিন। আমাকেও যেন আমলের নিয়তে বলার তৌফিক দান করে, বলেন আমিন। এতগুলা মানুষ শেষ পর্যন্ত বসা আছেন, বাসায় তো কিছু নিয়ে যেতে হবে, কি বলেন আপনারা? আসলেন নিজের খরচে, যাবেনও নিজের খরচে, আবার আসার পরে মাদ্রাসায় মসজিদে দানও আপনারা করেন। পকেট তো ফাঁকা থাকে, এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি, ওই নিয়তে যদি বসেন তো ইনশাআল্লাহ সওয়াব আছে। আর যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার যতটুকু নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না মুরব্বী বেশি? আসলেই যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো, কি বলেন? এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয়? কিসের মতো হয়? এই যে বললো যে যুবকরা অনেক কিছু করলে পারে, আমাদের সমাজের একজন যুবক অথবা এই কোন এলাকার যুবক, এরা যখন কোনো কিছুর নিয়ত করে, সমাজ পরিবর্তনের নিয়ত করে, তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয়। যুবকদের মাধ্যমেই বাংলার ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে। সুতরাং যুবকরা যে মাহফিলে থাকবে, ওই মাহফিল চুপচাপ থাকবে এটা বলা যায় না। জবান খুলে বলেন লিল্লাহ তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো ইনশাআল্লাহ? কোনো ভয় আছে? ওই যে ঘোষণা তো হয়েই গেছে, ভয়ের দিন শেষ, কিন্তু আমরা শেষ বলি না, আমরা মনেও করি না। কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনো অনেক জায়গায় চাঁদাবাজির, জুলুমের, অত্যাচারের বিচার আসতেছে। সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা। আইবি সাহেব হুজুর বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে, পরবর্তীতে কেউ যদি তাদের থেকে শিক্ষা না নেয় তাদের হালতে সমান হওয়া লাগবে। হবে হবে অবশ্যই। মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি, শান্তি দেখি নাই। যারাই এসেছে আমাদের উপর জুলুম হয়েছে, ইসলামের উপর জুলুম হয়েছে। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্নাহর আইন না হবে, সরকারের পালাবদল দেখবো, শান্তির চেহারা দেখবো না। শান্তি আশা করা যাবে না যত
এখানে শান্তি যদি পেতে চান, কোন দলাদলি বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না, প্রত্যেকটা মানুষের একটা পথে আসতে হবে, সেটা ইসলামের পথ। ঠিক কিনা বলেন? যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিক মতো আদায় করবে, আমাদের কাছে কলার শুকলার ফিরিয়ে দেবে। কথা ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করতেছেন কেন? কথা বলেন, রাগ করতেছেন কেন? রাগ করলেও বলেছি, রাগ করলে বলবো। হকের আওয়াজ প্রত্যেকটা মুমিনের বলা দায়িত্ব। ঠিক কিনা বলেন? দেখতে দেখতে ঘুমিয়ে গেল, দেখতে দেখতে ঘুমিয়ে গেল আমার সোনার। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল, দেখতে দেখতে ঘুমিয়ে গেল আমার, দেখতে দেখতে ঘুমিয়ে গেল। যাদের হাতে যায় ক্ষমতা, কেউ দিল না সবাই নিল। আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল, দেখতে দেখতে ঘুমিয়ে গেল। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে ঘুমিয়ে গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর দেখার সুযোগ নাই, অনেক দেখেছি। এখন একটাই দেখা বাকি, সেটা ইসলাম। একটাই দেখা বাকি, সেটা কোরআন। কোরআন যেখানে আমরা থাকবো, আল্লাহ কোরআনের পাখি, কোরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন।